তো আজকে আমরা এই বালঘেটটির রিভিউ দিতে যাচ্ছি। বালঘেটটি কত টাকা লাগতে পারে আর কত হাজার টন বালুর ধারণ ক্ষমতা সবই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা এই বালঘেটটির রিভিউ দিতে যাচ্ছি। তো উপরে যাই, দেখাই কি কি আছে এই বালঘেটটিতে। তো আমি ঠিক বালঘেটটির উপরে আছি আর এখানে লেখা আছে আল্লাহর নামে চলিলাম। তো যেই বালঘেটটিতে আছি এটা হচ্ছে 11,500 ফুট বালুর ধারণ ক্ষমতার একটি বালঘেট। প্রথমে যে দিকটা দেখাইতেছি সেটা হইতেছে এখানে হচ্ছে স্টোর রুম, প্লাস এদিকে কিন্তু আরেকটা জিনিস আছে। ওই দিক দিয়ে যেমন ভিতরে যাওয়া যায় ঠিক এই দিক দিয়ে দড়ি বের করা হয় যদি তাদের প্রয়োজন মনে হয় বা কোনো কাজের জন্য প্রয়োজন মনে হয়। ঠিক এই দড়িগুলো দেখতেছেন, এই দড়িগুলো ভিতরে পেঁচায় রাখা হয়, তারপরে এই মাথা দিয়ে একটু বের করে রাখা হয় যাতে কাজের সুবিধার জন্য যে কোনো জায়গায় বেঁধে রাখা যায় এর জন্য। আর এখানে সিঁড়ি আছে তাদের সিঁড়ি ক্ষেত্রে। তো যে বালঘেটটিতে আছি এই হচ্ছে বালঘেট। মূলত এটাকেই বলে বালঘেট, মানে যেখানে বালু রাখা হয় ওটাকেই বলে বালঘেট। 11,500 ফুটের একটি বালঘেটে আমি এখন দাঁড়িয়ে আছি। আর ভিডিওটা আশা করি ওরকম বড় হইব না, কারণ হইতেছে তেমন কিছু নেই। ইঞ্জিন রুমও হচ্ছে কাজ করা হইতেছে, এই জন্য ইঞ্জিন রুমে তেমন কিছু দেখার নেই। তবে পিছনের দিকটা যদি আমরা দেখাই, একটু পরে যাই, সামনের দিকটা দেখাই। এটা একটা হ্যাজ, যেই জায়গাটিতে এখন আমি আপনাদের দেখাইতেছি। এটা মূলত হচ্ছে একটা হ্যাজ। এইখানে যখন এই বালুগুলো লোড নেয় ঠিক এই হ্যাজটার মধ্যে, তার লোডের কিছুটা অনেকটা মানে এইখান থেকে আর কি বাসায় রাখে, এই খালি জায়গাটা দিয়ে কি বাসায় রাখে। ঠিক পিছনে যে ইঞ্জিন রুমটা দেখতেছেন ওইটা সহ, মানে মাঝখানে বালু থাকে আর দুই সাইডে খালি থাকে, যাতে বালঘেটটি নদীতে ভেসে থাকে। না হলে তো দেখা গেছে যদি এটার মধ্যে পুরোটা লোড নেয় হয়তো এটা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। আর অলরেডি দেখতেছেন এটার মধ্যে কিন্তু বালু আছে। এই যে দেখানো একটা বালু বা বালি ঝিটে বলি, বালি আছে। আর ওই যে দুইটা পাইপ দেখতেছেন, ওই পাইপ দিয়ে হচ্ছে যে এক্সট্রা পানি থাকে, মানে যে পানিগুলো দেখতেছেন এই পানিগুলো ঠিক পিছন দিয়ে যে ইঞ্জিন রুমের একটা কি বলো এটা বলে, ইঞ্জিন রুমের যে একটা পাম্পের মতো আছে ওই পাম্প দিয়ে আর কি পানিগুলো বের করা হয়। আর ওইদিকে নামার একটা সিঁড়ি আছে। আর এই হচ্ছে সাইটের বাতা। আজকের ব্লগে একেবারে ছোট্ট একটা বালঘেটের রিভিউ দিলাম, মানে আমি যতগুলো রিভিউ দিয়েছি তার মধ্যে এটা হইতেছে ছোট। 11,500 ফুটের একটি বালঘেটের উপরে আছে আমি এখন। আর এখানে একটি অ্যাঙ্গেলের মতো দেওয়া আছে, সম্ভবত এটা দিয়ে আর কি কোনো পাইপ টাইপ বা লেভেল টেবল করে। আর এদিক দিয়ে হচ্ছে তাদের ইঞ্জিন রুম। এখানে একটি ছোটোখাটো সিঁড়ি আছে। তো সিঁড়িতে উঠি আর আপনাদেরকে আমি ছাদের পজিশনটা দেখাই। এই হচ্ছে তাদের মাস্তুল আর কি, যেটা দিয়ে হরেন বাজানো হয়, প্লাস সার্চ লাইট এখান থেকে জ্বালানো হয়। এটা সম্ভবত লাইটের চিহ্ন দেওয়া। আর ওইদিকে হচ্ছে হরেন। আর এইটার হরেন হইতেছে এই যে দেখেন, এটা নর্মাল হরেন দেওয়া আছে। আর এই হচ্ছে তাদের স্টিয়ারিং, এখান দিয়ে আর কি কন্ট্রোল করা হয়। আর এই দুই পাশে হচ্ছে তাদের টয়লেট প্লাস বাথরুম। এখানে একটা বসারও জায়গা আছে। এখান থেকে যদি আমি বালঘেটটি দেখাই, এই হচ্ছে 11,500 ফুটের একটি বালঘেট, মানে 11,500 ফুটের বালুর ধারণ ক্ষমতার বালঘেট। তো আর তো ওরকম কিছু দেখার নাই, যতটা পারলাম দেখালাম। এখানে হচ্ছে ইঞ্জিনের এক্সস্টার, যেটা দিয়ে আর কি ধোয়া বের হয়, ডাবল এক্সস্টার। ইঞ্জিন একটা, এক্সস্টার হচ্ছে দুইটা। আর এখানে তাদের পানি রাখার যে ড্রাম, ওই ড্রামটা আছে। আর এই হচ্ছে পাম্পের যে পানিগুলো বের হয় ওই পাইপগুলো, ওই যে পাইপ, এই পাশে একটা পাইপ আছে, দুইটা পাইপ আছে, দুই দিক দিয়ে আর কি পানি টানি বের হয়। আর এই হচ্ছে হ্যাজ তো দেখালাম আমি আপনাদের। আর তাদের ভিতর হচ্ছে থাকা প্লাস ইঞ্জিন রুম একই সাথে দুইটা থাকে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতে হচ্ছে, কারণ আমি একেবারে নদীর পাড়ে আছি। আপনাদেরকে একটি ভাসমান বালঘেটের রিভিউ দিলাম, একেবারে মানে পুরোপুরি ভাসমান অবস্থায় আছে। এই যে দেখেন যে জায়গাটিতে রাখা আছে একেবারে পুরো হচ্ছে ভাসমান অবস্থায় রাখা এই বালঘেটটি। তো আপাতত বিদায় নিই এখান থেকে আপনাদের কাছ থেকে। তো পুরো বালঘেটটি আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখালাম। আর যদি আপনারা কেউ এরকম বালঘেট বানাতে যান তাহলে দেখা গেছে 1,10,00,000-20,00,000। ওটা হচ্ছে প্লেটের উপরে আপনাদের বালঘেটটি নির্ভর করে যে আপনারা কী ধরনের বালঘেট বানাতে চান বা কীরকম প্লেট আপনারা ব্যবহার করতে চান। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি যতটুকু আশা করি, আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটু ভালো ভিডিও দেওয়ার জন্য। যদি ভালো লাগে চ্যানেলে ঘুরে আসতে পারেন, চাইলে লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। যারা মুসলমান আছেন ইনশাআল্লাহ সকলে 5 ওয়াক্ত নামাজ পড়েন। যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে।
বিদায় নিচ্ছে এখান থেকে। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নিয়ে বা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।